শ্যাম শনিশ্চরায় নমঃ। মৃত্যু এবং মোক্ষের দেবতা হল শনিদেব। মোক্ষ ততক্ষণ প্রাপ্ত হয় না যতক্ষণ না মানুষের সব মোহ ভঙ্গ হয়ে যায়। কালপুরুষের কোষ্ঠীর ভিতরে শনি দশম এবং একাদশ ঘরের অধিপতি। তিনি সেখান থেকে মোক্ষ মানে দ্বাদশ ঘরে এবং চতুর্থ ঘর মানে পারিবারিক সুখের ঘর এবং সপ্তম ঘর মানে পত্নী সুখের ঘর এবং অষ্টম ঘর মানে মৃত্যুর ঘরে দৃষ্টি দিয়ে এই সব মোহ থেকে মুক্ত করে মোক্ষের পথে এগিয়ে দেন সবাইকে। আজ এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা দেখব শনিদেব রাজা হরিশ্চন্দ্রের পুত্রমোহ কিভাবে ভঙ্গ করেন। राजा हरिश्चंद्र, राजा हरिश्चंद्र, अयोध्या का राजा हरिश्चंद्र, सत्यवादी राजा हरिश्चंद्र, सत्य धर्म निभाता हरिश्चंद्र। एक दिन उसको मिला दंड शनिदेव का, शनिदेव का। गुरु बन के शनि राह दिखाते मोक्ष का, उसको मोक्ष का। सत्यवादी राजा हरिश्चंद्र, अयोध्या का राजा हरिश्चंद्र। एक दिन उसको मिला दंड शनिदेव का, शनिदेव का। अवध के सिंहासन पे विराजे हरिश्चंद्र राजा, सुंदर शासन प्रजा सुरक्षित दान धर्मी महाराजा। कोई याचक उसके द्वार से खाली नहीं था जाता, रानी तारामती के संग वह सत्य का धर्म निभाता। इतना सब कुछ होने पर भी राजन को था दुख भारी, पुत्र नहीं था उसके कोई जो बने उत्तराधिकारी। गुरु वशिष्ठ की शरण में जा वह नमन वंदना करता, गुरु की सलाह पे राजा वरुण देव की तपस्या करता, तपस्या करता और वरुण देव का दर्शन पाता, वरुण देव का दर्शन पाता। আমি তোমার তপস্যাতে অতি প্রসন্ন হয়েছি রাজা হরিশ্চন্দ্র। বলো, কি বরদান চাইছো তুমি? আমায় পুত্র প্রাপ্তির বরদান করুন। তোমার ভাগ্যে সন্তান সুখ নেই রাজা, সেই কারণে এই বরদান আমি তোমায় দিতে পারি না। যদি পুত্র না হয় তাহলে আমার তর্পণ কে করবে? আমি মোক্ষ লাভ কিভাবে করব? তাই আমি পুত্র লাভেরই বরদান চাই। আমি তো বিধির বিধান বদলাতে পারবো না রাজা, কিন্তু আমি তোমায় বরদান না দিয়েও তো যেতে পারি না। শাস্ত্রতে একটি বিধান আছে, যদি একজন পুত্র তার পিতা জীবিত থাকা অবস্থাতেই নিজের পিতার তর্পণ করে তার সদ্গতির পথ প্রশস্ত করতে পারে, সেই বরদান আমি তোমায় দিতে পারি। কিন্তু এই পুত্র তোমার কাছে কেবল 13 বছর পর্যন্ত থাকবে, কেবল 13 বছর। তারপর তোমায় সেই পুত্রকে আমায় ফেরাতে হবে। তুমি কি এতে স্বীকৃত? আমি সম্মত আছি প্রভু। भाग्य में नहीं था फिर भी पुत्र रत्न पाता, नाम था उसका रोहिताश, माता झूला झुलाती। शस्त्र विद्या सिखलाते राजन, सिखलाते घुड़सवारी। गुरुजी वेद उपनिषद ज्ञान दे उसको शिक्षित करते, लोकप्रिय होता बालक और सभी प्यार थे करते। 13 बरस है बीत गए, पुत्र मोह में अभी भी राजा। पुत्र मोह ऐसा जागा कि वरुण वचन भी भूला, किया वचन भी भूला।
बीते 13 साल भूल गए राजा अपने वचन को, भूल गए बच्चे के भाग्य, भूले अपनी तकदीर को, भूल गए रोहिताश को लेने वरुण देव आएंगे। पुत्र मोह की खुशियों में राजा ऐसे डूब रहे थे, पुत्र जन्म का महा उत्सव खुशी से मना रहे थे। बधाई हो बधाई, बधाई हो बधाई। বরুণ দেব, আমায় দেখে এত ভয় পাচ্ছ কেন রাজা? আমি তো আমার কথা অনুযায়ী কর্তব্য পালন করতে এসেছি। আজ 13 বছর পূর্ণ হলো। আজ তার জীবন সমাপ্ত হবে। এবার রোহিতাশকে এই জীবন ত্যাগ করতে হবে। এবার রোহিতাশকে এই জীবন ত্যাগ করতে হবে। না বরুণ দেব, না, আমি আপনাকে আমার পুত্রকে নিয়ে যেতে দেব না। জেদ করো না রাজা। আমি সৃষ্টির নিয়মের বিরুদ্ধে যেতে পারি না। এই জীবাত্মা অন্য কোথাও জন্ম নিয়ে সৃষ্টির কিছু কার্য পূরণ করবে, সেই কারণে তার জীবন ত্যাগ করতেই হবে। প্রভু, আমি রোহিতাশের জীবনের পরিবর্তে নিজের জীবন ত্যাগ করতে রাজি আছি। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র, তুমি পুত্রের মোহের জালে জড়িয়ে গেছো। এবার এর জীবন ধর্মের রাস্তা থেকে সরে যাবে এবং একে অনেক কষ্টও ভোগ করতে হবে। আমি তো তোমার জীবন নিতে পারি না রাজা, কিন্তু একটা উপায় আছে। হ্যাঁ প্রভু, আদেশ দিন। যদি রোহিতাশের বয়সের কোনো বালক তার নিজের ইচ্ছায় এবং তার বাবা মায়ের ইচ্ছাতেও যদি প্রাণ ত্যাগ করে, তাহলে আমি রোহিতাশকে জীবনদান করতে পারি। প্রভু, আপনি ধন্য। ব্যাস প্রভু, 2 দিন সময় দিন আপনি আমায়, 2 দিন ব্যাস প্রভু। চিন্তা করো না রানী, এই রাজ্যের মধ্যে কেউ না কেউ এমন নিশ্চয়ই আছে যে রাজকুমারের প্রাণ রক্ষার জন্য নিজের প্রাণ দিয়ে দেবে। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র, এ তুমি কি অধর্ম করতে চলেছ? পুত্রের প্রতি মোহ তোমার চেতনাকে এতটাই আচ্ছন্ন করে দিয়েছে যে তুমি ধর্ম আর অধর্মের পার্থক্যটাই বুঝতে পারছো না। এখনো সময় আছে, শুধরে যাও, না হলে আমার দণ্ডের ভাগীদার হতে হবে তোমায়। মা, হ্যাঁ, তুই কোথায় ছিলিস সোনা? একটুও খাবার বেঁচে নেই। আমি কি করব বলতো? আমি আজ শুধু এইটুকুই ভিক্ষা পেয়েছি। মা, এই দরিদ্রতা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় খুঁজে পেয়েছি। হ্যাঁ? আজ রাজার সিপাহী ঘোষণা করছিলেন, আর উনি বলছিলেন, যুবরাজ রোহিতাশের জীবন সংকটাপন্ন। যদি ওনার বয়সী কোনো বালক থেকে থাকে যে নিজের ইচ্ছাতেই নিজের প্রাণ বরুণ দেবকে সমর্পণ করবে, তাহলে যুবরাজের প্রাণ বেঁচে যাবে।
শুধু এইটুকুই নয়, ওই বালকের পরিবারকে এত সম্পত্তি দেওয়া হবে যে তার 7 প্রজন্ম ধরে কোনোদিন অভুক্ত থাকবে না। তুমি আমার আহুতি দিয়ে দাও মা। এটা কি বলছিস তুই? এটা কখনো হতে পারে না। ভাবো মা, ভাবো, আজ আমার প্রাণের বদলে আমাদের পুরো পরিবারের সাহায্য হতে পারে। আমি সারা জীবন কষ্ট করেও না। এতটা সাহায্য করতে পারবো না মা, যতটা আজ আমি আমার প্রাণ অর্পণ করে করতে পারবো। তুমি আমায় অনুমতি দাও মা। প্রণাম বরুণদেব। বরুণদেব, এই বালক আমার পুত্র রোহিতাশেরই বয়সী, আর নিজের ইচ্ছায় নিজের প্রাণ ত্যাগ করতে প্রস্তুত। যেমন তোমার ইচ্ছা রাজা। সেনাপতি, এই মহিলাকে এত ধনরত্ন দিন যাতে ওনার জীবনে দারিদ্র্যের কোনো চিহ্ন না থাকে। রাজা হরিশ্চন্দ্র, তুমি বরুণদেবের শর্ত তো পূরণ করে দিলে, কিন্তু পুত্রের প্রতি মোহের কারণে অনেক বড় পাপের ভাগীদারও তুমি হলে। তুমি এক জঘন্য অপরাধ করে বসেছ, আর তার জন্য এক কঠিন শাস্তি তুমি পাবে। এরপর না তুমি তোমার স্ত্রীকে তোমার পাশে পাবে, না তোমার পুত্রকে। তুমি জানো না যে বালককে তুমি বলি দিয়েছ সে পরম শক্তিশালী ঋষি বিশ্বামিত্রের পুত্র। হরিশ্চন্দ্র, ঋষি বিশ্বামিত্র? অযোধ্যায় আপনাকে স্বাগত। আমি স্বাগত হতে এখানে আসিনি, বরং তোমাকে দণ্ড দিতে এসেছি রাজা। তোমার এত সাহস কি করে হলো যে তুমি নিজের পুত্রের জায়গায় আমার পুত্রকে বলি দিলে? এখন তোমার এই পাপের শাস্তি শুধু তোমার পরিবার নয়, বরং পুরো অযোধ্যা নগরী ভোগ করবে। বরং পুরো অযোধ্যা নগরী ভোগ করবে। বরং পুরো অযোধ্যা নগরী ভোগ করবে। এ আপনি কি করছেন ঋষিবর? রাজা হরিশ্চন্দ্র পাপ করেছেন, তার দণ্ড তিনি অবশ্যই পাবেন। কিন্তু ঋষিবর, আপনি নিজেও তো পুত্রকে রক্ষা করতে পারেননি। যদি আপনি গার্হস্থ্য ধর্ম পালন করতেন তাহলে এই ঘটনা কিছুতেই ঘটতো না। আপনি তো গার্হস্থ্য জীবন পরিত্যাগ করে শক্তি অর্জনের জন্য জঙ্গলে তপস্যা করতে চলে গিয়েছিলেন। এটা আপনি তারই দণ্ড পেয়েছেন। এখন রাজ হত্যা করে নতুন করে পাপের বোঝা আর মাথার ওপর চাপাবেন না ঋষিবর।
ঋষিবর, আপনার পত্নী পুত্র বিয়োগে অত্যন্ত ব্যথিত। আপনি যান, তার কাছে যান। রাজা হরিশ্চন্দ্র নিজের পাপের দণ্ড অবশ্যই পাবে। যে কষ্ট সে আপনাকে আর আপনার পরিবারকে দিয়েছে, সেই একই কষ্টের সম্মুখীন তাকেও হতে হবে। হরিশ্চন্দ্র, এবার তোমার সাথে ন্যায় করার সময় এসে গেছে। পুত্রের প্রতি মোহে যে অধর্ম তুমি করেছ, তার পরিণাম হিসেবে তোমার সত্যবাদী গুণটাও এবার তোমার পতনকেই ডেকে আনবে। রাজা হরিশ্চন্দ্র, ওঠো। মহর্ষি, আপনি? রাজা, অনেক ভাবনা চিন্তা করার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে তোমার পাপের দণ্ড তোমার রাজ্যবাসীকে দিতে পারি না, কিন্তু তুমি আমার কাছ থেকে আমার পুত্রকে কেড়ে নিয়েছ। এর বদলে তোমাকে দুটো প্রতিশ্রুতি দিতে হবে। মহর্ষি, সত্যবাদী হরিশ্চন্দ্রের কাছে যে যা চেয়েছে সে তাই পেয়েছে। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? প্রথম প্রতিশ্রুতি, তোমার সমস্ত রাজ্যপাট আমাকে দিতে হবে। দ্বিতীয়, তোমাকে 3 মণ সোনা আমাকে দক্ষিণা দিতে হবে। আমি সম্মত। আমি কাল তোমার সভাতে 2টি প্রতিশ্রুতি নিতে আসব। মহর্ষি, আমি আপনার প্রতীক্ষায় থাকব। কি ব্যাপার পিতা? আমরা কার জন্য অপেক্ষা করছি? আমরা ঋষি বিশ্বামিত্রের প্রতীক্ষা করছি পুত্র। কাল রাতে স্বপ্নে আমি ওনাকে আমার সর্বস্ব দান করেছি। রানী তারামতি, আমি আশা করি যে আমার এই সিদ্ধান্তে আপনার কোনো আপত্তি নেই। আমি সবসময় সাথে আছি মহারাজ। আপনার সিংহাসন কৃপা করে গ্রহণ করুন। তোমার প্রথম প্রতিশ্রুতি তো তুমি পূরণ করেছো হরিশ্চন্দ্র, এবার দ্বিতীয়টা পূরণ করো। যথাজ্ঞা মহর্ষি। সেনাপতি, আমার কোষাগার থেকে 3 মণ স্বর্ণ নিয়ে এসো। দাঁড়াও সেনাপতি, ওই রাজকোষ তো এখন আমার হরিশ্চন্দ্র, সেখানে তোমার আর কোনো অধিকার নেই। এই সোনা তো এখন তোমাকে অন্য কোথাও থেকে আনতে হবে। ঠিক আছে, আপনি আমাকে 2 দিন সময় দিন। আমি এই স্বর্ণ অবশ্যই আপনাকে এনে দেব।
আমি সব কিছু করতে পারি। প্রয়োজন পড়লে আমি নিজেকেও বিক্রি করে দেব। এটা আমার প্রতিজ্ঞা। প্রতিশ্রুতি তো তুমি বরুণ দেবকেও দিয়েছিলে। সেনাপতি, তুমি এই হরিশ্চন্দ্রের সঙ্গে যাও, আর যদিও দুদিনের মধ্যে সোনার ব্যবস্থা করতে না পারে, তাহলে ওকে আর ওর পরিবারকে ধরে এনে আমার সামনে এনে উপস্থিত করবে। এটা তো সবই তোমার দণ্ডের প্রথম ভাগ, রাজা হরিশ্চন্দ্র। আরো অনেক কষ্ট তোমার কপালে লেখা আছে। शनिदेव राजा को अधर्म का दंड दिया, राजा जो धनवान महान था उसको रंक किया, राजपाट सब उससे छूटा, वैभव छूटा सारा। ऐसी शनि की दशा चली कि भिखारी हो गया राजा, भिखारी हो गया राजा, भिखारी हो गया राजा। কি হয়েছে পুত্র? পিতা, আমার খুব খিদে পেয়েছে। প্রভু, আগে আপনি আমার মহারাজা ছিলেন, আমি আপনার সব আদেশ পালন করতাম, কিন্তু এখন বিশ্বামিত্র আমার প্রভু। যদি কাল সকাল অবধি আমি সোনা না পাই, তাহলে আমাকে আপনাকে পরিবার সহ বন্দী করতে হবে। वचन दिया तो धर्म निभाना, चाहे खुद को सौदा हो, प्राण भले ही जाए पर तेरा वचन ना झूठा मददगारों सुनो सुनो, खरीदारों सुनो सुनो, मेहरबानों सुनो सुनो, कदरदानों सुनो सुनो, मेहरबानों सुनो, कदरदानों सुनो। हम खुद को बेच के अपना धर्म निभाएंगे, हम खुद को बेच के अपना धर्म निभाएंगे, जिंदगी भर की गुलामी से कर्ज चुकाएंगे, कर्ज चुकाएंगे। हमारा मोल लगाओ, कोई हमको अपनाओ, हम सारे काम करेंगे, एक नौकर हम बन के रहेंगे, एक नौकर हम बन के रहेंगे। हम धर्म
के बलिवेदी पे स्वयं चढ़ जाएंगे, हम खुद को बेच के अपना धर्म निभाएंगे। हम खुद ही बिक जाएंगे, हम खुद ही बिक जाएंगे, हम खुद ही बिक जाएंगे। নগরবাসীরা, আমি তো নিজেকে বিক্রি করবই, সেই সঙ্গে আমি আমার স্ত্রী আর সন্তানকেও বিক্রি করে দেব। প্রত্যেকের দাম 1 মণ স্বর্ণ। কৃপা করে কিনে নিন। বড় বেশি দাম বলছেন, কিন্তু আপনাকে এত দাম কে দেবে? দেখো ভাই, যেই আমাদের কিনে নিয়ে যাবে, আমরা সারা জীবন তার আর তার পরিবারের মন প্রাণ দিয়ে সেবা করব। কৃপা করে আমাদের কেউ কিনে নিন। আচ্ছা ঠিক আছে, তোমার স্ত্রী আর তোমার পুত্রকে আমি 2 মণ সোনা দিয়ে কিনে নিলাম। চলো। ক্ষমা করবেন প্রভু, এখনো 1 মণ সোনা বাকি আছে। আমি তোমায় কিনে নেব। আমার সেবা করবে? করব। এসো। আজ থেকে এই শ্মশানের দেখভাল করবে তুমি। এখানে যে সব যাত্রীরা আসবে তাদের থেকে তুমি কর নেবে। আজ থেকে তোমার জীবন এই শ্মশানেই অতিবাহিত হবে। আগে চিতা জ্বালানোর কর দিন। इस तरह
यह अयोध्यापति बना एक डोम मुर्दा घाटों का, करे सूर्यवंशी शमशान में कर वसूल मुर्दों का। अयोध्या की महारानी अपना पति का धर्म निभाती, जिसके घर में बिकी थी उसके आंगन झाड़ू लगाती, उसके आंगन झाड़ू लगाती। अयोध्या का युवराज माँ की ना दुर्गति देख सका था, पिता वचन से बंधी माँ के ना आंसू पोंछ सका था। अपने को धिक्कार रहा कैसे दुख को मिटाऊं माँ, तो पति का वचन निभाती कैसे पुत्र का धर्म निभाऊं माँ, कैसे पुत्र का धर्म निभाऊं, पुत्र का धर्म निभाऊं, कैसे पुत्र का धर्म निभाऊं, कैसे पुत्र का धर्म निभाऊं। হরিশ্চন্দ্র, যে কষ্টের বীজ তুমি ঋষি বিশ্বামিত্রের মনে রোপণ করেছিলে, আজ সেই কষ্টকে অনুভব করার সময় তোমার জীবনেও এসেছে। আজ আমি তোমাকে পুত্রমোহ থেকে মুক্ত করব। মাকে তাড়াতাড়ি এই ফুলগুলো দিতে হবে, না হলে ওনারা মায়ের উপর খুব অত্যাচার করবে। রোহিতাস, 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 সোনা, ওঠ সোনা, চোখ খোল। রোহিতাস, চোখ খোল সোনা। আছে, আছে কেউ? দেখুন না আমার ছেলের কি হয়েছে। তারা দিদি, ওর প্রাণ তো কখন চলে গেছে। এখনো শেষকৃত্যের ব্যবস্থা করো, আর তুমি ওকে শ্মশানে নিয়ে যাও। না, রোহিতাস, দাঁড়াও, ভিতরে আসার আগে তোমাকে কর দিতে হবে। আমি এই শ্মশানের চণ্ডাল। ও আমার পুত্র, ও ছাড়া আমার কাছে আর কোনো সম্পত্তি নেই, আর আজ ও আমাকে ছেড়ে চলে গেল। আমাকেও শেষকৃত্যটা করতে দিন। তোমার সন্তান মারা গেছে বলে আমি দুঃখিত, কিন্তু তুমি যদি কর দিতে না পারো তাহলে তুমি এই শ্মশানে ঢুকতে পারবে না। আমার কথাটা শুনুন। এই, তুমি বুঝতে রোহিতাস, আমার পুত্র রোহিতাস, আমার পুত্র। যেই পুত্রের মোহের কারণে আমি অধর্ম করেছিলাম, পাপের ভাগীদার হয়েছিলাম, আজ সে
আমাদের ছেড়ে চলে গেল, আর আমরা আমাদের পুত্র মোহের দণ্ড পেলাম। মহারাজ, ওর শেষকৃত্য সম্পন্ন করুন, যাতে আমাদের সন্তান স্বর্গ লাভ করতে পারে। এই মুহূর্তে আমি ওর পিতা নয়, বরং একজন চণ্ডাল। সেই জন্য ওর শেষকৃত্য তোমাকেই করতে হবে। তাহলে আমাকেইও শেষকৃত্য সম্পন্ন করতে দিন। আমি আগেই আমার ধর্মের পথ থেকে সরে পাপ করে ফেলেছি, আর আমি নিজের কর্তব্য থেকে সরতে পারবো না। কর তো তোমায় দিতেই হবে, কর তো তোমায় দিতেই হবে। এই কাপড়টা ছাড়া আমার কাছে আর কোনো কিচ্ছু নেই। তাহলে দাও, এরই অর্ধেকটা আমাকে দিয়ে দাও। দাঁড়াও রাজা। এই অন্যায় তুমি করো না রাজা। না প্রভু, আমি আমার কর্মের দণ্ড পাচ্ছি। এক চণ্ডাল আমি, এখন নিজের কর্তব্য পালন করছি। শনিদেব, সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র, আমি তোমাকে পুত্রমোহ থেকে মুক্ত করতে, তোমাকে অধর্মের দণ্ড দিতে ঋষি বিশ্বামিত্রের রূপ ধরে তোমার রাজ্য কেড়ে নিয়েছি, আর তোমায় বিক্রি হতে বাধ্য করেছি। রাজা, যে পুত্র শোকে তুমি ডুবে রয়েছ তা আমার দণ্ডেরই পরিণাম। কিন্তু আজ তুমি পুত্রমোহ কাটিয়ে উঠেছ আর আমার দণ্ড থেকে মুক্তি পেয়েছ। আমি তোমার প্রতি প্রসন্ন। বিরুদ্ধ পরিস্থিতিতেও তুমি তোমার ধর্মের পথ থেকে সরে যাওনি। রাজা, আজ তুমি সেই মোহকে কাটিয়ে উঠেছ যার জন্য তুমি পাপ করেছিলে। আজ তোমার জন্য মোক্ষের দরজা খোলা রাজা। আমি তোমাকে তোমার রাজ্যপাট ফিরিয়ে দিতে চাই। তুমি সত্যিই একজন সত্যবাদী আর ন্যায়পরায়ণ রাজা। রাজা, তোমার পুত্র জীবিত আছে।
পিতা, রোহিতাস, 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 পিতা, রোহিতাস, মা, আমার সোনা। তোমার এই সূর্যবংশ আগামী দিনে একটি সমৃদ্ধশালী বংশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। জগতে তুমি সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র হিসেবে পরিচিত হবে। আমি তোমাকে আশীর্বাদ করছি রাজা। राजा हरिश्चंद्र, राजा